নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি। প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। আমি এখানে একটা মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর ভেঙে নিয়েছি। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও জিরে ফোড়নে দেব। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ ও দারচিনি। ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু নেড়ে নিয়ে এবার টমেটো কুচিটাকে দিয়ে দেবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে সবকিছুকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট ও একদম সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলো দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে নিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব চালটা মশলার সাথে ভালো করে মিশে গেছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যেমন চালের পরিমাণটা নেবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আমি এখানে 4 কাপ মতন চাল নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়েছি। চালটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো রকম ভাতের চাল দিয়েও করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটি পোস্ট করতে আমাকে অনুপ্রেরণা দেয়। ও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে মুড়িঘণ্টটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যাবেন, নয়তো কড়ার সাথে লেগে যেতে পারে। তারপর নামানোর আগে 1 থেকে 2 চামচ মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।